প্রায় প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করতেছো যে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট আসবে কিনা এটা নিয়ে নিউজ দেন। সো এর জন্য এই ভিডিওতে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে নিউজ তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গেছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আপকামিং একটা মকস্টার ইভেন্ট নিয়ে। যে মকস্টার ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা মকস্টার ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই মকস্টার ইভেন্টের ভিতরে কি করা হয়েছে, টোটালি কিন্তু 6টা ফিস্টের স্কিন রেখে দেওয়া হয়েছে। ফাইনালি কিন্তু কি করা হচ্ছে, আপকামিং সময় কিন্তু আমি তোমাদেরকে যে ফিস্ট স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিয়েছি, এই ফিস্ট স্কিনগুলো নিয়ে কিন্তু মকস্টার ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। গেমের ভিতরে কিন্তু অনেকদিন থেকে মকস্টার ইভেন্ট আসে না, তো ফাইনালি কি করা হচ্ছে আমি তোমাদেরকে যে ফিস্ট স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিয়েছি, এগুলো নিয়ে কিন্তু মকস্টার ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। আর মকস্টার ইভেন্ট থেকে ফিস্ট স্কিন বের করতে কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি এখানে 1000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই একটা ফিস্ট স্কিন বের করতে পারবে মকস্টার ইভেন্ট থেকে। দেখা যাক কি করা হয়, যেহেতু নিউজ পাচ্ছে যে আপকামিং সময়ে আমাদের গেমের ভিতরে মকস্টার ইভেন্ট অ্যাভেলেবল করা হবে এই ফিস্ট স্কিনগুলো নিয়ে। তার জন্য আগে থেকে তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। আর একটু ওয়েট করো, অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও বলে দিব। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইভো এস80 এর স্কিন নিয়ে। সো অনেকে নিউজ চেয়েছিল যে ইভো এস80 এর স্কিনটা আমাদের নেক্সট ওবিবি আপডেটে আসবে কিনা, তো সেটার বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেবো এখন যে নেক্সট ওবি আপডেটে আমাদের ইভো এস80 এর স্কিনটা গেমের ভিতরে অ্যাভেলেবল করবে কিনা। দেখো গাইস, ইভো এস80 এর স্কিনটা কিন্তু অনেকদিন আগে ডিজাইন করা হয়েছে, প্রায় সবগুলাই কিন্তু বেরিয়ে আসছে ইভো এস80 এর স্কিনের, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে অ্যাভেলেবল করা হয়নি। এটার ফাইনাল লুক কেমন হবে, কিল ইফেক্ট কেমন হবে, সবকিছু কিন্তু বেরিয়ে আসছে, বাট এখন পর্যন্ত গেমের ভিতরে অ্যাড করা হয়নি। এখন বিষয় হচ্ছে যে নেক্সট ওবি আপডেটে আমাদের ইভো এস80 এর স্কিনটা গেমের ভিতরে অ্যাড করবে কিনা। তো এটাকে সত্যি বলতে আমাদের ইভো এস80 এর স্কিনটা নেক্সট ওবি আপডেটেও কিন্তু অ্যাড করা হবে না, কারণ হচ্ছে নেক্সট ওবি আপডেটে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের যে ইভো স্কার 2.0, হ্যাঁ গাইস, ইভো স্কার 2.0 টা অ্যাড করবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তাছাড়া আমাদের ইভো স্কার 2.0 টা কিন্তু অ্যাডভান্সার ফাইলে অ্যাড করা হয়েছে, তো বুঝতেই পারতেছো গাইস, অ্যাডভান্সার ফাইল অ্যাড করলে কিন্তু অবশ্যই আমাদের ওবি আপডেটে ওবি 50 আপডেটে স্কার 2.0 টা अवेलेबल করা হবে। তাছাড়া কিন্তু আমাদের যে ইভো এস80 এর ফাইলটা সেটা এখন পর্যন্ত অ্যাডভান্সার ফাইলে অ্যাড করা হয়নি, তো বুঝতেই পারতেছো গাইস, অ্যাডভান্সার ফাইল অ্যাড না করলে কিন্তু এটা আর দেওয়া পসিবল নয়। বাট তারপর দেখা যাক কি করা হয়, গেমের ফাইলে অ্যাড করে কিনা। যদি গাইস গেমের ফাইলে অ্যাড করে সেক্ষেত্রে অবশ্যই আপকামিং ভিডিওতে জানাবো। সো ইভো এস80 এর স্কিন নিয়ে অনেকে নিউজ চেয়েছিল, তার জন্য এটাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে কনফার্ম আরেকটি রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে আমাদের কিন্তু আরেকটি রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইলেকট্রিক শক বান্ডেল সেটা রেখে দেওয়া হয়েছে, এর পাশাপাশি এখানে কিন্তু আরেকটি বান্ডেল রেখে দেওয়া হয়েছে। তো নিউজ বেরিয়ে আসছে যে এই দুইটা বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবল করা হবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য। হ্যাঁ গাইস, এই রিং ইভেন্টটা কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। আর রিং ইভেন্ট থেকে ইলেকট্রিক শক বান্ডেলটা বের করতে কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি এখানে 2 থেকে 3000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অনায়াসে বান্ডেলটা বের করতে পারবা রিং ইভেন্ট থেকে। আর এই রিং ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গাইস আগস্ট মাসে। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছি যে আগস্ট মাসে গাইস 20 তারিখে ইলেকট্রিক শক বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা নাকি অ্যাভেলেবল করা হবে। তার জন্য আগে থেকেই তোমাদের এই নিউজটা জানিয়ে রাখলাম। তো সমস্যা নেই, যেহেতু আর 1 মাসের মতো সময় বাকি রয়েছে, আগে থেকেই তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গুছাতে হবে না। যখন একটা অফিসিয়াল ব্যানার আমি হাতে পাবো তখন কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গুছাতেই বলবো। তো এবার আসি হচ্ছে গাইস নেক্সট উইপেন ডুয়েল নিয়ে। তো নেক্সট উইপেন ডুয়েল হিসেবে কি গান স্কিন আমাদের গেমের ভিতরে অ্যাড করা হবে সেটার বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেব। এখন দেখো গাইস, নেক্সট উইপেন ডুয়েল নিয়ে এখন যদি কোনো নিউজ পাচ্ছি, তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু ইএসপি এর একটা স্কিন রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো নিউজ পাচ্ছি নেক্সট উইপেন ডুয়েলে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য ইএসপি এর এই স্কিনটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। এটা এখন পর্যন্ত নিউজ পাচ্ছি, যেটার এবিলিটি কিন্তু হচ্ছে ডাবল রেঞ্জ, সিঙ্গেল রিলোড স্পিড এবং কি মুভমেন্ট স্পিড মাইনাস করে দেওয়া হয়েছে এই স্কিনটাতে। স্কিনটাতে মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। আর উইপেন ডুয়েল কিন্তু চেঞ্জ করা হবে গাইস 30 জুলাই। হ্যাঁ গাইস, এই মানে 30 তারিখ উইপেন ডুয়েল চেঞ্জ করা হবে। আর চেঞ্জ করে এখন পর্যন্ত কিন্তু কনফার্ম আমি তোমাদেরকে যে ইউএসপি এর স্কিন রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু নেক্সট উইপেন ডুয়েল অ্যাভেলেবল করার কথা। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু আর কয়েকদিন সময় বাকি রয়েছে, প্রায় কিন্তু 13 দিনের মতো সময় বাকি রয়েছে। সরি গাইস, 13 দিন না 11 দিনের মতো সময় বাকি রয়েছে। সো এর মধ্যে কিন্তু অবশ্যই উইপেন ডুয়েলের অফিসিয়াল ব্যানার আমি হাতে পাবো। আর অফিসিয়াল ব্যানারটা হাতে পাওয়া মাত্র কিন্তু অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো যে নেক্সট উইপেন ডুয়েলে কোন গান স্কিনটা আসছে। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছে যে ইএসপি এর এই স্কিনটা নেক্সট উইপেন ডুয়েলে অ্যাড করতে পারে, তার জন্য এটাও রিভিউ করে দেখিয়ে দিলাম। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ক্যাপ্টেন বানি বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, ক্যাপ্টেন বানি বান্ডেলগুলো কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে অ্যাভেলেবল করা হয়নি। অবশ্যই কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে ক্যাপ্টেন বানি বান্ডেল সহ গাইস। আর নতুন করে কয়েকটা আইটেমটা ডিজাইন করা হয়েছে এই আপডেটের জন্য, আপডেট বলতে ওবি 50 আপডেটের জন্য। সো কি করা হচ্ছে, ওবি 50 আপডেটে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য ক্যাপ্টেন বানি বান্ডেল এর পাশাপাশি গাইস আরো কয়েকটা যে আইটেমটা ডিজাইন করা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্ট অ্যাভেলেবল করা হবে আমাদের গেমের ভিতরে। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম প্যাডগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবে। এখন কথা হচ্ছে ক্যাপ্টেন বানি বান্ডেল নিয়ে আমাদের গেমের ভিতরে ইভেন্ট কবে দেওয়া হবে। দেখো যেহেতু ক্যাপ্টেন বানি বান্ডেলের যে আইটেম প্যাডগুলো সেগুলো কিন্তু ওবি 50 আপডেট স্পেশাল ডিজাইন করা হয়েছে, সো সেগুলো অবশ্যই কিন্তু ওবি 50 আপডেটের পরে আসবে। আর যখন আসবে তখন কিন্তু অবশ্যই ক্যাপ্টেন বানি বান্ডেল সহ সেই আইটেম প্যাডগুলো নিয়ে
আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এরকম একটা রিং ইভেন্ট আসবে গেমের ভিতর। এবার আসি হচ্ছে নেক্সট পসিবল টপ ইভেন্ট। তো নেক্সট পসিবল টপ ইভেন্ট হিসেবে কি করা হবে তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা টপ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই টপ ইভেন্টের ভিতরে কিন্তু কি করা হয়েছে, 100 ডায়মন্ড টপের মাধ্যমে কিন্তু একটা ম্যাকটেরিয়ান স্কিন রেখে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এখানে কিন্তু আরেকটি বান্ডেল রেখে দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ বান্ডেলটাকে যদি 1500 ডায়মন্ড এখানে টপ করে তাহলে কিন্তু সম্পূর্ণ বান্ডেলটা পেয়ে যাবে। এছাড়াও এখানে কিন্তু আফতার ব্যানার অবশ্যই থাকবে 2000 ডায়মন্ড টপ পাবে। তো পসিবিলিটি রয়েছে নেক্সট টপ ইভেন্ট হিসেবে আমি তোমাদেরকে যে টপ ইভেন্টটি রিভিউ করে দেখিয়ে দিলাম, এই টপ ইভেন্টটি अवेलेबल করার। সো দেখা যাক কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছি নেক্সট টপ ইভেন্ট হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এই টপ ইভেন্টটি अवेलेबल করা হবে। তার জন্য আগে থেকে তোমাদের এটাও জানিয়ে রাখলাম। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এনজেলিক আইটেম ডেটগুলো নিয়ে। সো প্রত্যেকটা ভিডিওতে আমি লক্ষ্য করে দেখি তোমরা কমেন্ট করতেছো যে এনজেলিক আইটেম ডেটগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট দেওয়া হবে এটা নিয়ে নিউজ দেয়। তো প্রত্যেকটা ভিডিওতে তোমরা যেহেতু কমেন্ট করতেছো তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দেব এখন যে এনজেলিক আইটেম ডেটগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট আসতে পারে। দেখো গাইস, এনজেলিক আইটেম ডেটগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য কিন্তু অবশ্যই अवेलेबल করা হবে। বাট গাইস, এটার অফিশিয়াল ব্যান্ডটা কিন্তু এখন পর্যন্ত বেরিয়ে আসেনি, তার জন্য কিন্তু কনফার্ম ডেট আমি তোমাদেরকে বলতে পারতেছি না কত তারিখে আসবে। তাছাড়া কিন্তু আমাদের এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে আসার কথা ছিল। বাট গাইস, এখনো যেহেতু পিএক্সএস ভিডিও প্লাস অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসেনি, হয়তো তোমরা এই মাসেও কিন্তু এনজেলিক আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট নাও দেখতে পারো। আর আশা করি তোমরা আমাকে এই বিষয়টি নিয়ে কোনোভাবে ভুল বুঝবে না, কারণ তোমরা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো এটা নিউজ জানতে। তার জন্য এই বিষয়টাও আজকে ভিডিওতে জানালাম। আর সমস্যা নেই, যেহেতু নিউজ বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু ইভেন্টটা আসবে সর্বোচ্চ গাইস 15 দিন। হ্যাঁ গাইস, 15 দিনের মধ্যে অবশ্যই তোমরা এই রিং ইভেন্ট দেখতে পারবে এনজেলিক আইটেম ডেটগুলো নিয়ে। তো যখন গাইস এটা নিয়ে অফিশিয়াল ব্যানার পাবো তখন অবশ্যই তোমাদেরকে আমি আবারও জানাবো। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপলোডের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বাটার পর কি করা হচ্ছে। তোমরা স্ক্রিনের পর যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজাদ বাটার পর বলতে ভোর 4টার পর अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজাদ বাটার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই। বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।